গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমি সুমনা। আর আমি সুনন্দ। আর আমরা হলাম ট্রাভেলোসিটি টেস্ট বক্স। আজকে আমরা চলে এসেছি সোনাঝুরির জঙ্গলে। অর্থাৎ আমরা এসেছি বোলপুর শান্তিনিকেতনে। তো শান্তিনিকেতনের সোনাঝুরিতে আমরা এই মুহূর্তে রয়েছি। ধরেই মনটা খুব খুশখুশ করছিল বেড়াতে যাওয়ার জন্য। বারবার মনে পড়ছিল খোয়াই, সোনাঝুরি, কঙ্কালীতলা, বোলপুরের কথা, অর্থাৎ কিনা শান্তিনিকেতনের কথা। তো যেমন ভাবা তেমন কাজ। একটা কর্মব্যস্ত সকালে হঠাৎ করেই প্ল্যান করে চেপে বসলাম শান্তিনিকেতন এক্সপ্রেসে আর বেরিয়ে পড়লাম রবি ঠাকুরের দেশের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। আর এই তো অ্যাজ ইউজুয়াল, যাই হোক, এই দেখো আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে আছে। এখান দিয়ে আমরা শান্তিনিকেতন এক্সপ্রেস। আমরা এই সবে মাত্র আসলাম, আমাদের রাতে প্ল্যান হয়েছে। রাতে প্ল্যান করে আমরা আজ সকালে এসে এখান থেকে টিকিট কাউন্টার থেকে রিজার্ভেশন কেটেছি। কেটে খোলা করিনি, তারপরে দেখলাম ফর্ম ফিল আপ করে জমা দিতে হয়, মানে বিশাল ব্যাপার একটা। যাই হোক, অনেক হেক্টিক কাজ করে এখন আমরা শেষমেশ যাচ্ছি শান্তিনিকেতনের পথে। হ্যাঁ, 10টা 5। এই যে এটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেস। চলো, এটা এখন আমরা যাবো, ট্রেনে উঠি, তারপর কথা বলছি। এখন বোধহয় 10টা বাজে আর 5 মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে। উল্টো দিকে ইন্দোর হাওড়া দাঁড়িয়ে আছে। আর যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেটা শুনেই বুঝতে পারছো যে লোকাল ট্রেন আসছে, সেই জন্য এদিকে শান্তিনিকেতন এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। তো যেটা প্রথম থেকে বলছিলাম, খুব আনপ্ল্যান্ড একটা শান্তিনিকেতন যাত্রা হচ্ছে আমাদের। তো আশা করি সব কিছু একদমই আনপ্ল্যান্ড। আমরা ভাবছিলাম যে একটা জাস্ট সেরকম নর্মাল আনপ্ল্যান্ড যাত্রা করে দেখি কীরকম লাগে। সো সেটাই করছি আজকে। তো শান্তিনিকেতন এক্সপ্রেস সম্পর্কে বলে একটু জ্ঞান দিই। শান্তিনিকেতন এক্সপ্রেস সম্পর্কে জ্ঞান দেওয়ার কিচ্ছু নেই, কারণ শান্তিনিকেতন এক্সপ্রেস কীরকম ট্রেন সেটা সবাই জানে। আর আমি বেসিক্যালি খুব পছন্দ করি শান্তিনিকেতন যাওয়ার জন্য। আশা করি অনেকেই তোমরা এই ট্রেনটা পছন্দ করো। খুব স্মুথ যায়, খুব তাড়াতাড়ি যায় ট্রেনটা। আর ট্রেনটায় জেনারেল এবং আমি মনে করি এই যে টাকায় আর কি সেকেন্ড সিটিং রিজার্ভেশন করে যাওয়া যায়, সেই টাকায় মানে 100 টাকার মধ্যে শান্তিনিকেতন পৌঁছে যাওয়ার এর থেকে ভালো ট্রেন আর হয়। দেখা যাক আজকে আমরা যাচ্ছি কীরকম। তো আমাদের কোচ নাম্বার হচ্ছে D2। কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু দেখে মানে এত ভালো লাগে, মানে প্রায় শতাব্দী টাইপের লাগে। এখন তোমরা এটা এগিয়ে এই এতটা করে স্পেস রয়েছে একজন বসার পরও। তো আমরা এই মুহূর্তে শান্তিনিকেতন এক্সপ্রেসে বসে রয়েছি। খুব মানে কী বলবো, এটাকে ঝটিতি প্ল্যান যাকে বলে, সেই ঝটিতি প্ল্যান হয়েছে। তো যাই হোক, বলেন যে ঝটিতি প্ল্যান যেটা সেটা খুব ভালো হয়। দারুণ একটা সিট খেয়েছি, মানে এরকম সিট কেউ দেখা। মানে আমি শান্তিনিকেতন এক্সপ্রেসে এর আগে 2-3বার গেছি, কিন্তু কোনোদিন এরকম সিট পাইনি। তো যাই হোক, এনজয় করতে করতে যাচ্ছি আবার। এখন বাজে হচ্ছে 12টা 10। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই শান্তিনিকেতন ঢুকে যাব। শান্তিনিকেতন এক্সপ্রেস ন্যাচারালি লেট করে না, বাট আজকে ওই 5-10 মিনিট মতো লেট আছে, যেটা ভারতীয় রেলের ক্ষেত্রে খুব নর্মাল ন্যাচারাল বিষয়। তো যেটা সবথেকে বলার বিষয়, শান্তিনিকেতন এক্সপ্রেসে যারা গেছেন তারা জানেন যে কতটা কমফর্টেবল হয়ে যায়। বেশ সুন্দর জার্নি হলো। তো এবার আমরা বোলপুর নামছি, আর 5 থেকে 10 মিনিট আমরা বোলপুর নেমে যাব। তারপর নেমে গিয়ে কথা হচ্ছে। আরও একটা বিষয়, ট্রেনে কিন্তু বাউলরা, যেরকম আপনারা জানেন নিশ্চয়ই, শান্তিনিকেতন আসলে পরেই বাউলরা উঠতে শুরু করে, তারা গান ফান গায়, বেশ একটা সুন্দর শান্তিনিকেতনের পরিবেশ সৃষ্টি হয়। তো সেই পরিবেশ কিন্তু মানে শুরু হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনে, নেমে গেছি। এবার এখান থেকে টোটো ধরবো, তারপরে চলে যাবো হোটেলে। চলো তাহলে যাও, না গিয়ে কথা বলছি, এখানে প্রচুর আওয়াজ। স্টেশন থেকে বেরিয়েই দেখি সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে টোটো। সেখান থেকেই একটা টোটো নিলাম, আর সেই টোটো আমাদের মাত্র 150 টাকার বিনিময়ে পৌঁছে দিল আমাদের আগে থেকে বুক করে রাখা রিসর্টে। তো এখন বাজে হচ্ছে দুপুর 1টা। আমরা রয়েছি এখন সোনাঝুরির ঠিক মাঝখানে, কারণ এবারে শান্তিনিকেতন আমরা যেখানে থাকবো সেটা একদম সোনাঝুরির জঙ্গলের মধ্যে। সেটা হচ্ছে নামশ্যাম ভিলেজ রিসর্ট, যেটা ঠিক আমার পেছনে দেখা যাচ্ছে। আমরা এক্ষুনি ঢুকবো, কারণ আমরা এই সবেমাত্র এলাম। তো রিসেপশন আমরা ফর্মালিটিসগুলো করবো, তারপরে কেমন নামশ্যাম ভিলেজ রিসর্টটা সেটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। চলো তাহলে যাওয়া যাক।
এদিকে হচ্ছে রামসাম ভিলেজ রিসর্ট, আর তার ঠিক অপোজিটেই এই দেখো এই হচ্ছে সোনাঝুরি, সব থেকে আকর্ষণীয়। আমরা সেখানে এখন রয়েছি, চলো একটু ঘুরে নিই। মানে আমরা এখন ঘুরবো না, আমরা এখন যাব হোটেলে, তারপরে ঘোরাঘুরি পরে হবে, যা হবে তোমাদের তো সবই শেয়ার করবো। আর এই ট্রিপটা কিন্তু আনপ্ল্যান ট্রিপ, আগেই বলেছি। হ্যাঁ। আরও একটা বিষয়ে বলে রাখি, সেটা হচ্ছে যে এই ট্রিপে কিন্তু শান্তিনিকেতনের বাকি যে জায়গাগুলো, অর্থাৎ বিশ্বভারতী, কোপাই নদীর পাড়, কঙ্কালীতলা থেকে শুরু করে আরও যে জায়গাগুলো রয়েছে দেখার জায়গায়, সেই দেখার জায়গাগুলো কিন্তু আমরা যাচ্ছি না, কারণ এটা খুব শর্ট ট্রিপ, মাত্র একদিনের ট্যুরে আমরা এসেছি। আমরা শুধু সোনাঝুরিতে দেখাবো, কারণ আমরা সোনাঝুরির মধ্যেই একটা হোটেলে থাকছি, রিসর্টে থাকছি, সেটা দেখাবো। তার সঙ্গে একটা দারুণ খাবার জায়গা আমরা আবিষ্কার করেছি, ইউটিউব থেকে আবিষ্কার হয়েছি, সেটা কিন্তু আমরা খেতে যাবো। তো এসব কিন্তু থাকছে। চলো আমরা এখন এসে গেছি রামসাম ভিলেজ রিসর্টে। সুনন্দ সেখানে রিসেপশনে সমস্ত ফর্মালিটিস করছে, আর আমি এখানে ভিডিও করছি। ওয়াও কি সুন্দর! কতদিনের ইচ্ছা ছিল শান্তিনিকেতনে আসলে এই রামসাম ভিলেজ রিসর্টে একবার থাকবো, শেষমেশ সেই ইচ্ছাটা আমার পূরণ হতে চলেছে। তবে যাই হোক, জঙ্গল ভিউ আমরা নিইনি, আমরা নর্মাল নিচে গ্রাউন্ড ফ্লোরের রুম নিয়েছি। ফার্স্ট ফ্লোরের রুম যদি তোমরা নিতে চাও তাহলে সেই রুমও তোমরা নিতে পারো। সেই রুমের প্রাইসটা একটু হাই, যাই হোক একটু না অনেকটাই হাই। আর এই হচ্ছে ফার্স্ট ফ্লোর, এখান থেকে তোমরা সোজা একেবারে এই সাইডেই হচ্ছে সোনাঝুরি, সোনাঝুরির ভিউ তোমরা পাবে। আর ওই দিক থেকে যদি নাও তাহলে জঙ্গল ভিউ তোমরা পেতে পারো। আমরা এখন এসে গেছি আমাদের শান্তিনিকেতনের রামশ্যাম ভিলেজ রিসর্টে, আর এই হচ্ছে আমাদের রুম। তোমাদের একটু রুম ট্যুরটা একটু ভালো করে দিয়ে নিই, চলো, তাই না? একদম। এই হচ্ছে রুম, রুমে ঢুকলেই তোমরা এরকম পাবে। এখানে সামনেই বেড রয়েছে, বেডের পাশে একটা বেড সাইড টেবিল, আর এই দিকে রয়েছে টিভি, আর এদিকে জঙ্গল ভিউ। যদি আমরা সেই ভিউটা কোনো ফিল নিতে চাই না, জঙ্গল আমার একদমই ভালো লাগে না। আর ওয়ালে এরকম দারুণ পেন্ট করা আছে, পেন্টিং করা রয়েছে খুব সুন্দর করে। আর এসি তোমরা চাইলে অন করতে পারো। হ্যাঁ, ওয়াল পেন্টিংগুলো খুব সুন্দর। আর এদিকে একটা ঠিক কাঠের, তাই তো, এটা কাঠের ওয়ার্ড্রপ তো? হ্যাঁ, কাঠের ওয়ার্ড্রপ রয়েছে। দুটো টুলই তো এগুলোকে বলে, দুটো টুল রয়েছে। হ্যাঁ, মোড়া না এগুলো, এই দুটো টুল রয়েছে। এখানে আমাদের দুজনের ব্যাগ, আর এই হচ্ছে উইন্ডো, এদিকেও একটা রয়েছে। এখানে সুনন্দ দাঁড়িয়ে আছে। একটা বিষয় বলার ছিল, সেটা হচ্ছে যে যারা ওই মাড হাউস টাইপের ফিল নিতে চায় না, যে একটা দিন এসে একটু নির্জনে থাকবো, একটু মানে নির্জনে কাটাবো, তো এই সেটার জন্য কিন্তু এটা খুব দারুণ। কারণ এই যে ঘরটা সাজানো গোছানো, এটা কিন্তু পুরো একদম সেই আগেকার দিনের মাটির বাড়ি যেরকম ভাবে সাজানো থাকতো, মানে তার সঙ্গে একটু মানে ওই পুরনোর সঙ্গে আধুনিকতার মেলবন্ধন। যাই হোক, তো অনেক বেশি বকবক করা হয়ে যাচ্ছে। তারপর রুমটা দেখানো হলো, এরপরে রুম দেখা শেষ হলে আমরা যাব হচ্ছে আরো একবার সোনাঝুরি, পরবর্তীটা বলে রাখলাম। আর এই হচ্ছে আমি, এখানে একটা কি বলে ড্রেসিং জায়গা রয়েছে, মানে এটা কি বলবো, মিররের কি টেবিল তো নেই, ড্রেসিং টেবিল কেন বলছি, যাই হোক এখানে একটা মিরর রয়েছে। এখানে তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারো। আরো একটা বিষয়, এই রুমটার স্পেস কিন্তু খুবই ছোট, মানে খুব বেশি হলে 100-150 হবে না, 110 স্কোয়ার ফিট হবে। কিন্তু যেটা এদের স্পেশালিটি, সেটা হচ্ছে যে রুমটার তো খুবই সুন্দর সাজানো গোছানো, এবং প্রায় মাড হাউস টাইপের একটা ফিল পাবেন। কিন্তু এদের কিন্তু বড় রুমও রয়েছে, আমাদের দরকার নেই বলে আমরা ছোট রুম নিয়েছিলাম, কিন্তু এদের ওপর তলাতে বড় রুম রয়েছে এবং সেটাও নিতে পারেন। এবং আরো একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে মেক মাই ট্রিপ বা এরম জাতীয় কোনো ওয়েবসাইট থেকে বুক করলে কিন্তু অনেকটা কমে পাবেন। যদি এখানে এসে বুক করতে চান বা এদের থ্রু দিয়ে বুক করতে চান, মানে এদেরকে কল করে বা কোনোভাবে এসে, তাহলে কিন্তু রুমের ভাড়াটা অনেকটাই বেশি পড়বে। এখানে রুম সার্ভিস রয়েছে, আপনারা যেটা ইচ্ছে খেয়ে নিতে পারেন, আনিয়ে নিতে পারেন। তো এই সাইটগুলো থেকে বুক করলে 30% তো মিনিমাম কম হবে, 40%ও হয়ে যেতে পারে। সেটা আপনাদের যেরকম অফার রয়েছে সেই অফারের ওপর অ্যাপ্লিকেবল করার পর যেটা আসবে সেটা। তবে হ্যাঁ, এখানে এসে বুক করলে কিন্তু অনেকটাই বেশি পড়বে, অন্ততপক্ষে এই রিসর্ট বা এই হোটেলটার ক্ষেত্রে বলছি। বাকিগুলোতে একটু দামের হেরফের তো হবে, সেটা নিয়ে অবশ্য নতুন করে কিছু
আর বলার। চলো এবারে তোমাদের আমি ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুমের এখানে খুললেই এই হচ্ছে স্পেস রয়েছে, এখানে কমোড, আর এই দিকে রয়েছে হ্যান্ড ওয়াশ, আর রয়েছে একটা বেসিন, আর এই মিরর একটা রয়েছে, আর ঠিক এই সাইডে রয়েছে, এটাতে রয়েছে বডি ওয়াশ, এটাই শ্যাম্পু, আর এখানে গিজারের সিস্টেমও রয়েছে, তোমরা চাইলে নিয়ে নিতে পারো। এখানে শাওয়ার, ব্যাস এই হচ্ছে ওয়াশরুম এরিয়াটা। আর এই হচ্ছে রুম, মানে রুমের স্পেস কিন্তু খুবই ছোট। যাই হোক, তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ করার জন্য। আর আমরা গিয়েছিলাম বনবিথি হেসেল ঘর। তোমরা চাইলে রামশ্যাম থেকেও লাঞ্চ করতে পারো, ওখানেও কিন্তু রেস্টুরেন্ট ফ্যাসিলিটি রয়েছে। আর যদি চাও বনবিথি যেতে, তাহলে একটা টোটো ধরেই সোজা চলে আসতে পারবে বনবিথি হেসেল ঘর। এই হচ্ছে বনবিথি হেসেল ঘর। এবার এখান থেকে আমরা যাব হচ্ছে ভেতরে। চলো তাহলে যাওয়া যাক। চলো আমরা এখন চলে এসেছি বনবিথি হেসেল ঘর। হ্যাঁ, ওখানে আমরা চলে এসেছি এবং এখানে আমরা এখন লাঞ্চ করব। এখন বাজে প্রায় 3:30 মতোই হবে, তাই না? হ্যাঁ, তো অ্যাকচুয়ালি বনবিথি হেসেল ঘরের কথা খুবই শুনেছি। তো আমি যখন এর আগে শান্তিনিকেতনে এসেছিলাম, তো তখন ঘরে বাইরেতে লাঞ্চ করেছিলাম আমরা। তো এবার দেখা যায় বনবিথি হেসেল ঘরটা কীরকম। চলো তাহলে যাওয়া যাক। আর এখানে স্পেশালিটি একটা তোমাদের বলে রাখি, এখানে ভেজ থালি পাওয়া যায় মাত্র 160 রুপিস, তাই তো? আর সেটা একেবারেই আনলিমিটেড। তাই আমরা এখানে এসেছি, শুধু তার জন্য না, একটা কন্টেন্ট বলতে পারো, কন্টেন্ট তো হয়ে যাবে, তাই না? তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর কি খাচ্ছি না খাচ্ছি, কি কি থাকছে না থাকছে আর একটা সব বিষয় যে খাবারের স্বাদ কিন্তু খুবই ভালো শুনেছি, দেখা যাক। এবার দেখে নেওয়া যাক বনবিথির হেসেল ঘরে কি কি পাওয়া যায়। যে 160 টাকায় কিন্তু এখানে আনলিমিটেড থালি পাওয়া যায়। এবার তার সঙ্গে তোমরা যা যা নিতে চাও সেগুলো কিন্তু তারপরে 160 টাকার সঙ্গে প্রাইস অ্যাড হবে, অর্থাৎ মাছ, মাংস, ডিম, মিষ্টি। তো আপাতত আমরা বনবিথির হেসেল ঘরে এসে বসেছি এবং দেখতেই পাচ্ছ একেবারে মানে সব পঞ্চব্যঞ্জন সাজিয়ে বসে যাকে বলে, সেই পঞ্চব্যঞ্জন সাজিয়ে বসেছি। কি কি রয়েছে সেটা একটু বলে দিই, কারণ মানে আমরা এসে একটু জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম আর কি। কারণ তারপরে আমাদের মনে পড়লো যে আমাদের খাওয়া দাওয়া করতে হবে। তো খাওয়া দাওয়া করতে হবে যখন সেটা মাথায় এলো, তখন একটা জায়গার কথা মাথায় এলো, সেটা হচ্ছে বনবিথির হেসেল ঘর। সেটাও আমরা ইউটিউব থেকেই পেয়েছিলাম। তো ভাবলাম অনেক জায়গায় তো খেয়েছি, তো বনবিথির হেসেল ঘরটা ট্রাই করি। তো চলে এসেছি একেবারে শেষ বেলায়, প্রায় 3:30-4 বাজে এখন খেতে এসেছি। এসে একেবারে পাত সাজিয়ে বসে পড়েছি। বেগুন ভাজা রয়েছে, শাক রয়েছে, ডাল রয়েছে, এঁচড় রয়েছে, শুক্তো রয়েছে, পাবদা মাছ রয়েছে, চিকেন রয়েছে, পাঁপড় রয়েছে, দই নেই, পায়েস রয়েছে, চাটনি রয়েছে। সব মিলিয়ে মানে এখন পেটে একেবারে আগুন দাও দাও করে জ্বলছে। তাই আপাতত তোমাদেরকে দেখানো হয়ে গেছে, এবার খাবারে ঢুকি যাবে। এই দেখো একেবারে কাঁসার থালা, তার মধ্যে এখানে শাক রয়েছে, বেগুন ভাজা, আর এদিকে চাটনি পাঁপড়, এদিকে রয়েছে আলু পোস্ত, সাদা আলু পোস্ত, ডাল, মুগ ডাল, আই থিঙ্ক সোনা মুগ ডাল যেটাকে বলে, আর এখানে এঁচড় রয়েছে, আর রয়েছে আমরা এটা চিকেন নিয়েছি, আর চাটনি, পাঁপড়, পায়েস, আর এটা সুনন্দ নিয়েছে একটা পাবদা মাছের ঝাল। ব্যাস, দ্য এন্ড। এখন মোবাইল চালাতে ব্যস্ত। একেবারে আমরা পঞ্চব্যঞ্জন সাজিয়ে বসে পড়েছি। প্রথমেই ভাত, ডাল আর আলু পোস্ত দিয়ে শুরু করছি, তারপরে থাকছে এঁচড়, চিকেন, পাবদা মাছ, চাটনি, পায়েস, মিষ্টি, অনেক কিছু। যাই হোক, চলো এখন জমজমাট করে খাওয়া দাওয়া, বাকি ইনফরমেশন পরে। এদের একটা জিনিস মনে করবো, বনবিথির হেসেল ঘরে ভেজ থালি কিন্তু আনলিমিটেড। মানে এই যে ডাল দিয়েছে, এঁচড় দিয়েছে, পোস্ত দিয়েছে, তার সঙ্গে ভাত, এইগুলো কিন্তু আনলিমিটেড। শান্তিনিকেতনে আমি জানি না কোথাও ভেজ থালি আনলিমিটেড রয়েছে কিনা। অর্থাৎ কেউ যদি শুধু ভেজ থালি খেতে চায়, তাহলে কিন্তু 160 টাকায় যত খুশি খেতে আমার কিন্তু খুবই ভালো। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। কোথায় ঘুরতে যাবো? আরে এখানে কি সুন্দর সুন্দর ছোট ছোট পপ্পি রয়েছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার কোয়ালিটি কেমন সেটা এখন সুনন্দ তোমাদের বলবে। বিষয়টা হচ্ছে যে খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু খুবই ভালো, মানে এতটা আশা করা যায় না, মানে এতটা ভালো আমি আশা করিনি শান্তিনিকেতনে, ফ্র্যাঙ্কলি স্পিকিং। তার কারণ হচ্ছে
এর আগে আমরা যেরকম আগে বলছিলাম যে ঘরে বাইরেতে খেয়েছি, আরও 2-3টে রেস্টুরেন্টে খেয়েছি শান্তিনিকেতনে এসে, কিন্তু এইখানে কিন্তু যথেষ্ট ভালো, এবং বিশেষ করে ডাল বেগুন ভাজা থেকে শুরু করে এঁচোড়ের তরকারি, তারপরে যে পোস্ত, আলু পোস্ত ছিল, আলু পোস্ত, প্রত্যেকটা হ্যাঁ। জিনিস কিন্তু অসাধারণ খেতে। আর সেগুলো কিন্তু আনলিমিটেড, শুধুমাত্র চিকেন, মাছ, মাটন এসব নিলে সেগুলো চার্জেবল, অর্থাৎ সেগুলোর এক একটা যেরকম যেরকম প্রাইস সেরকম প্রাইস। প্রাইস যেরকম নর্মাল যেরকম দোকানে থাকে সেরকমই প্রাইস, খুব এক্সট্রা কিছু না, আবার খুব কম কিছুও না। তবে সব মিলিয়ে কিন্তু একবার বনবিথির হেসেলগড় ট্রাই করাই যায়। লাঞ্চ শেষ করেই আমরা সোজা চলে আসি পানের খোঁজে। শান্তিনিকেতনে এসে পান না খেলে যেন দুপুরের লাঞ্চটা ঠিক কমপ্লিট হয় না। আমরা এখন চলে এসেছি শান্তিনিকেতনের সবচেয়ে আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে সোনাঝুরির হাট। সোনাঝুরির হাটে এখন আমরা চলে এসেছি, চলো তোমাদের দেখাচ্ছি কেমন কি কালেকশন রয়েছে। আকর্ষণীয়গুলো কিছু নেই, লোকজন মানে পাগলের মতো কেনাকাটা করে, হ্যাঁ হ্যাঁ, সেটাই চলছে। তো খাওয়া দাওয়ার পরে পেটের পুজোর পরে সোনাঝুরি ঘুরে বেড়ানো হচ্ছে। চলো যাই দেখি। ওই যে দূরে পিছনের দিকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে এই সোনাঝুরির হাট, কিন্তু আমরা ওই হাটের মধ্যে বেশি যাচ্ছি না, কারণ আমাদের কেনাকাটা করার মতো তেমন কিছু নেই, তাই না? না, কারণ একদম। রোজের জায়গায় কি আর কেনাকাটা করব। আর শান্তিনিকেতনে হ্যাঁ। যারা এসেছেন তারা প্রত্যেকে মানে একবার না একবার সোনাঝুরি হাট এসেছেন, তো নতুন করে কিছু আর মানে দেখানোর নেই আর কি। হ্যাঁ, যদিও আমরা মানে আগেও বলেছি যে মানে এটা কোনো উদ্দেশ্যহীন ঘোরাঘুরি বলা যেতে পারে, জাস্ট এদিনকে মানে হয় না যে মানে মনটাকে জাস্ট একটু রিফ্রেশ করার জন্য বেরিয়ে পড়া, এটা সেরকমই একটা বেরোনো। তো আপাতত যেটা সোনাঝুরির পেছনে যে বনটা, মানে সোনাঝুরিতে যেটা বনটাকে ঘিরে আর কি, একদম সামনের দিকে সোনাঝুরি, পুরো তো একদম যাকে কথা বলতে বলতে আমি তো সেই বনের ভেতরে, মানে বন ঠিক বলা যায় না, ওই আর কি খোলা একটা এরিয়া, চারিদিকে শুধু গাছ আর গাছ, তো সেই এরিয়া আপাতত একটু ঘুরে বেড়াচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে এখন সন্ধ্যে 7টা বাজে, আর যে সোনাঝুরি সকালবেলা একেবারে জমজমাট থাকে, আমার পেছনে সেই সোনাঝুরিটা এখন। তো জাস্ট দেখাবো এখন সোনাঝুরির কি অবস্থা, জাস্ট ঘুটঘুটে অন্ধকার। এই হচ্ছে রিসর্টের সামনের অন্ধকারটা, একবার দেখাই। এই হচ্ছে রিসর্টের সামনে অন্ধকার, মানে জাস্ট লাইটটা মারছে বলে দেখা যাচ্ছিল, না হলে। আর এটা হচ্ছে রিসর্টের, আমাদের রিসর্ট। এই হচ্ছে রামশ্যাম ভিলেজ রিসর্ট, এই রিসর্টটায় আমরা আছি। আর সন্ধ্যের পর জাস্ট এরকমই থাকে, এখানে একটা দুটো টোটো থাকে, কখনো কখনো থাকে না। এখন জাস্ট বাজে সময় 7টা হবে, তার মধ্যে এই অবস্থা। ওই ওখান দিয়ে একটা দুটো টোটো যখন আসে তখনই লাইট, এছাড়া বাকি সময় পুরো এরম অন্ধকারই থাকে। তো দিনের বেলা রিসর্টটা কিরকম লাগে সেটা তো তোমরা দেখেছো, রাতের বেলা রিসর্টটা কিরকম লাগে সেটা এখন দেখবে। তবে হ্যাঁ, একটা বিষয় বলে দিই, যদি কেউ নির্জনতা পছন্দ করে, মানে সন্ধ্যের পর একদম জাস্ট রিল্যাক্স চিল মোডে থাকবে, তার জন্য কিন্তু এই রামশ্যাম ভিলেজ রিসর্টটা একদম ঠিকঠাক বলা যেতে পারে। তো জাস্ট এখন কিরকম লাগছে রিসর্ট সেটা দেখো। আর এই হচ্ছে প্রতিটা রুমের সামনেই দেখতে পাচ্ছ একটা করে ওই হ্যারিকেন লণ্ঠন যেটাকে বলে না, ওই একটা করে প্রত্যেকটা, এই একটা ডোরের সামনে, এই একটা ডোরের সামনে, এই একটা ডোরের সামনে, প্রত্যেকটা ডোরের সামনে কিন্তু এরকম একটা করে হ্যারিকেন লণ্ঠন যেগুলো হয়, হয়তো ক্যামেরার জন্য বোঝা যাচ্ছে না, বাট খুবই সুন্দর, খুবই সুন্দর। না, এটা রাতের ডিনার নয়, এখন প্রায় সকাল হয়ে গেছে। তো আপাতত সকাল সকাল মানে ফাটিয়ে কড়াইশুটির কচুরি আর চা নিয়ে বসেছি। এই প্রথম একটা মানে মানে আমার ক্ষেত্রে, অনেক হোটেলেই হয়নি অবশ্যই, মানে ব্রেকফাস্টে এত সুন্দর, মানে আই মিন এত দারুণ খেতে,
চাটা চাটা আগেবার খাওয়া হয়ে গেছে, তারপরে আবার আনানো হয়েছে। তো ও প্রথমে এগ টোস্ট বলেছিল, যদিও সেটা কোনো কারণে এগ পোচ হয়ে এসছে, তবে সেটা বদলে আবার এগ টোস্ট এসছে। তো ও এগ টোস্টটা এখন খাওয়া শুরু করেন। তবে আমি কড়াইশুটির কচুরিটা খেয়ে দেখলাম অসাধারণ অসাধারণ, মানে সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা এখনো পর্যন্ত খুব ভালোই যাচ্ছে। তারপর তো কড়াইশুটির কচুরিতে মন দিই। এখন আমরা চেক আউট করে বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, তো বেরিয়ে চলে এসেছি। হ্যাঁ, বেরিয়ে চলে এসেছি। আর এই দেখো, এইদিকে হচ্ছে সোনাঝুরি, মানে কালকে রাতে তোমরা যেটা দেখলে একদম ঘুটঘুটে অন্ধকার, সেটাই কিন্তু আজকে সকালে এরকম সুন্দর একটা ফ্রেশ সকাল। একটা বিষয় যেটা দেখলাম সেটা হচ্ছে সোনাঝুরি এখন পুরো অফিসের মতো হয়ে গেছে। সকাল 9টা বাজলে বসে যায়, সন্ধ্যে 6টা পর্যন্ত থাকে। 9 to 5 অফিস জব। শেষমেশ আমরা উঠে পড়েছি ট্রেনে, আর আমার ড্রেস কি করে চেঞ্জ হলো, আর এত গরম লাগছিল ব্ল্যাকে, তাই না বাবা, গরম লাগছিল, তার জন্য ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আমরা আরামে বসে একটু ঘুমিয়ে তারপরে বাড়ি যাবো। এবারের মতো শান্তিনিকেতন ভ্রমণ এখানেই সমাপ্ত হলো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে, অন্য কোনো খানে।